যারা নামাজ কাজা করে ও নামাজের ও অলসতাকারী তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে সকল নামাজীর জন্য ওয়াইলের দুর্ভোগ যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন ও অর্থাৎ অলস ও গরুমসি করে, যারা নামাজের খেয়াল রাখে না, নামাজের সময়ের খেয়াল রাখে না, নামাজের সময় হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়, তবু তারা অলস হয়ে বসে থাকে, নামাজের ব্যাপারে বাহানা দেখায়। তারা নানান কাজের অশিলাতে তারা নানান কাজের অশিলা দেখায়, বাহানা দেখিয়ে তারা সলাৎকে কাজা করে, ঠিকমতো সলাৎ আদায় করে না, ঠিকমতো নামাজ আদায় করে না। তারা নামাজের ব্যাপারে উদাসীন, তারা নামাজের ব্যাপারে অলসতাকারী, তারা অলস হয়ে বসে থাকে, গরুমসি করে। এই সকল নামাজের জন্য রয়েছে জাহান্নাম। যে জাহান্নামের কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইল হচ্ছে একটি কঠিন জাহান্নাম, একটি হচ্ছে জাহান্নামের একটি স্থান, যেখানে জাহান্নামের কঠোরতা রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। এই ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, শীতলতা কাকে বলে? বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শীতলতা কাকে বলা হয়? যারা নির্দিষ্ট সময়কে বিলম্ব করে, নির্দিষ্ট সময় থেকে যারা বিলম্ব করে, নির্দিষ্ট সময়ে যারা সালাত আদায় করে না, নির্দিষ্ট সময়ে যারা নামাজ আদায় করে না, তাদেরকে শীতলতা বলে। এই সকল নামাজিকে নামাজি বলা হয়। এই সকল নামাজিরা হচ্ছে নামাজি, কিন্তু তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। এই বিলম্ব করার কারণে তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের কি দেওয়া হয়েছে? ভয় দেখানো হয়েছে। তাদেরকে এই ওয়াইল নামক স্থানে তাদেরকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। ওয়াইল হচ্ছে একটি কঠিন জায়গা, আযাবের একটি কঠোরতা, যেখানে কঠোর আযাব রয়েছে, শাস্তি রয়েছে। কারো মতে জাহান্নামের একটি স্থান, যেই জায়গাতে যদি পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতকে নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, তার তীব্র দহনে গলে যাবে, এমন তৃপ্ত রয়েছে, এমন উত্তপ্ত রয়েছে। উত্তপ্তর কারণে, তীব্র দহনের কারণে পাহাড় গলে যাবে, সমস্ত পাহাড় গলে যাবে যদি নিক্ষেপ করা হয়। এই জায়গাতে, এই স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল নামাজিকে নিক্ষেপ করবে।